নমস্কার, তোমরা শুনছো SMX অরিজিনালস প্রেজেন্টস স্পটিফাই পডকাস্ট এবং আজকে আমাদের গেস্ট রয়েছে অনুপম রয়। আজকে অনুপম রয়ের সাথে আমরা কথা বলেছি, আড্ডা মেরেছি এবং তার গলা থেকে গানও শুনেছি। চেষ্টা করেছি তোমাদের মনে জমে থাকা নানান প্রশ্ন তুলে ধরা তার কাছে, এবং তিনিও কিন্তু খোলা মনে উত্তর দিয়েছেন। তাই দেরি করবো না, আজকে এপিসোডটি অত্যন্ত জমজমাট হতে চলেছে আর অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে তোমাদের জন্য। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে, কোথা থেকে দেখছো শুনছো আমাদের এই অডিও পডকাস্টটি, এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। রয়েছে এক্সক্লুসিভ অনুপম রয়। নতুন গান রিলিজ করলো জুলাই, এবং এই গানের কথা সুর অত্যন্ত জনপ্রিয় লেগেছে মানুষের কাছে এবং আমারও দুর্দান্ত লেগেছে। কি বলতে চাও এই গানের লেখা নিয়ে, কি বলতে চাও? দেখো, জুলাই আমাদের অ্যালবামের অন্যতম গান আর কি, যে অ্যালবামটা আনছি এবছর দেখা নেই, এবং প্ল্যানিং অনেকদিন ধরেই চলছিল আসলে। সেই গিয়ে বলতে পারি যে এই জুলাই গানটা গত বছর জুলাই রিলিজ করার কথা ছিল, কিছু সমস্যার কারণে সেটা করা যায়নি, সেটা এই বছর এলো। এবং মানে 1 বছরের ওপর গানটা আমাদের কাছে রেকর্ডেড হয়ে পড়েছিল। আমাদের অত্যন্ত কাছের গান, মানে আমি লিখেছি, সুর করেছি, যারা এটাকে অ্যারেঞ্জ করেছে আমার ব্যান্ডের সবাই আর কি, সবারই খুব প্রিয় গান। এবং তারপর এটাকে নিয়ে মানুষের কাছে আনা, তার জন্য যে ভিডিও করা, এবং সৌরসেনীকে অনেক ধন্যবাদ, ও যেভাবে কোঅপারেট করেছে, টনি যেভাবে আমাদের ভিডিওটা শুট করেছে, সব মিলিয়ে এটা আমাদের কাছে একটা খুব প্রেশাস একটা গান হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু গান আছে এমন যে গানের কথা সবসময় মানুষের মনে দাগ কেটে যায়। জুলাই সেরকম একটা গান, আমি সেই মানুষটা আর নেই সেরকম একটা গান। তোমার কাছে নিজের গানের যদি লিস্ট বলা হয় এত এত সেরা গানের মধ্যে তোমার পার্সোনালি পছন্দ কোন গানটা, যদি কিছু বলো? দেখো, এরকম ভাবে তো একটা দুটো গান হয় না, কিছু কিছু গান আমার পছন্দ, মানে খুব ভালো লাগা থাকে, যেগুলো আমি বারবার, যে সুরগুলোর মধ্যে আমি বেঁচে থাকি, যে কথাগুলোর মধ্যে আমি বেঁচে থাকি আর কি, সেই কিছু গান আছে, যেরকম আমি আজকাল ভালো আছি বলো, বা ফাঁকা ফ্রেম বলো, কিংবা তুমি বোবা টানেল বলো, বা একবার বলনি বলো, এই ধরনের গান হচ্ছে আমার কোর গান, যেগুলো আমি ভীষণ ভালোবাসি আর কি তৈরি করতে। আচ্ছা, অটোগ্রাফ ছবির পর জীবন কতটা বদলে গিয়েছিল যদি বলো? সম্পূর্ণভাবেই বদলে দিয়েছিল, কারণ আমি তো আমার পেশা ছেড়ে মানে আমার ইঞ্জিনিয়ারিং পেশা ছেড়ে সঙ্গীতের জীবনে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গান লেখার সময় যেটা খুব জানতে ইচ্ছা করে সেটা হচ্ছে, গান লেখার সময় আগে কি আসে, সুর আসে নাকি কথা মাথায় আসে, কি বলবে? এটার কোনো মানে সহজ উত্তর নেই যে এটাই হয় প্রত্যেকবার। এটা সুর এবং কথা দুটোই হচ্ছে ভীষণ খেয়ালি মানুষ দুজন, তারা কখন ধরা দেবে কেউ জানে না। আমরা অপেক্ষা করি, কখনো সুর আগে আসে, কখনো কথা আগে আসে, কিংবা কখনো দুজন হাত ধরাধরি করে আসে। হ্যাঁ, আমাদের মানে আমরা প্ল্যান করেও সেগুলো ঠিক করে রাখতে পারি না যে কে আগে আসবে। তোমার গানের কিছু লাইন আছে যেগুলো বাস্তব জীবনের ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে মিশে যায় এবং কোথাও একটা মানুষকে মোটিভেট করে। আমি দেখেছি অনেকে ট্যাটু করেছে হাতের মধ্যে, যেমন জুলফিকর ছবির একটা গানের লাইন খুব মনে পড়ছে বর্তমানে, যেমন সব শেষ বলে হয় না কিছু পৃথিবীতে, পাল্টে ফেলাই বেঁচে থাকা। এই লাইনটা আমি দেখেছি হাতে ট্যাটু করে রাখতে। এই লাইনগুলো কি পার্টিকুলার জীবনে কিছু অনুপ্রেরণা যোগায়, বা কিছু কি দগদগে পরিস্থিতি থেকে তৈরি, কি বলে হয়? দেখো, এগুলো তো আমার বাস্তব জীবন থেকে উঠে আসা লাইন, তাই জন্য এগুলোর মধ্যে বাস্তবতা থাকে। আমি তো কিছুটা কল্পনার দাস আমরাও আর কি, কল্পনা বেস করে অনেক কিছুই লেখালেখি করি, কিন্তু অনেক মানে মূল যে ইন্সপিরেশন গুলো, সেগুলো তো সবসময় কোন একটা সত্যি কিছু ঘটনা ঘটেছে জীবনে, বাস্তব কিছু ঘটেছে, সেখান থেকে এসেছে, তাই জন্য হয়তো সেগুলোর মধ্যে ওই পাওয়ারটা থাকে। আচ্ছা, আমি সেই মানুষটি আর নেই, এই গানটির এত সুন্দর সুরের পেছনে রহস্যটা কি ছিল, যেখানে এত এত মানুষের সাড়া পড়ে যায় দুর্গাপুজোর সময়, কি বলবে? দেখো, রহস্য তো আমি জানি না, রহস্য যদি জানতাম তাহলে সব গানেই সেই রহস্যটা তৈরি করতে পারতাম, তা তো পারি না। কিছু কিছু গানেই হয়, কিছু কিছু কথা, কিছু কিছু সুর নিয়ে এমন ভাবে আসে যে তৈরি হয়ে যায় ওরকম মুহূর্ত। আজকালকার শিল্পীদের তুমি কি স্পেশাল পরামর্শ দিতে চাও গান গাওয়ার ক্ষেত্রে, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ওপেন প্ল্যাটফর্মে সবাই চান্স পাচ্ছে, সবাই চেষ্টা করছে নিজের প্রতিভাটাকে দেখানোর, তো টিপস কি রয়েছে? আমার তরফ থেকে বলার যে নিজের মতন নিজের কণ্ঠে গান করো, এবং
নিজের যেটা স্বকীয়তা সেটাকে বজায় রাখো। আচ্ছা, তুমি যখন যে টাইম থেকে অটোগ্রাফ থেকে জার্নি শুরু এবং বর্তমানে গানের যে জগৎ কতটা বদলে গিয়েছে নিজের চোখে কি মনে হয়? হুম, বেশ কিছুটা বদলেছে, ধরনটাই বদলে গেছে। আমাদের সময় আমরা যখন শুরু করেছিলাম তখনও এই সিডি, এই ক্যাসেট এগুলো ছিল, ক্যাসেট বন্ধ হয়ে গেছিল কিন্তু হুম। অডিও সিডির চল ছিল। আমরা মিউজিক লঞ্চ হতো এবং সিরিজ আমরা বিক্রি করতাম, হুম। সেইটা পুরোপুরি ডিজিটাইজড হয়ে গেল। কিন্তু আমাদের সেই সময় আবার পাইরেসির খুব চল ছিল। আচ্ছা। MP3 পাওয়া যেত, সবাই গানগুলো রিলিজ হওয়া মাত্র তার MP3 জোগাড় করে শুনে ফেলতো। সেইটা এখন সম্পূর্ণ প্রায় বন্ধর দিকে, কারণ এমনিতেই মিউজিক হ্যাজ বিকাম ফ্রি। কারণ আজকাল তো ইউটিউবে গান শুনতে কারোর পয়সা খরচা হয় না, শুধু হ্যাঁ। ইন্টারনেট কানেকশন থাকলেই হয়। সুতরাং অডিও ইন্ডাস্ট্রিটা ভীষণভাবে পাল্টেছে, পাইরেসিটা গেছে। এরপরেও মানুষ আবার ইউটিউব থেকেও ডাউনলোড করে নিজের মোবাইলে করে গান শোনে। সেটা আছে হয়তো এখনো, কিন্তু ওই আমাদের সময় ছিল যখন শুরু করছি আর কি, তখন হচ্ছে যে সেভ মিউজিক, কিল পাইরেসি এগুলো বিশাল ভাবে চলতো এবং ওই ফিজিক্যাল ফরম্যাটের জিনিসপত্র ছিল আর কি। আচ্ছা, এখন যে জিনিসটা সব থেকে বেশি নজর কাড়ে সেটা হচ্ছে এআই মিউজিক। সেটা অরিজিৎ সিং থেকে হোক বা কিশোর কুমার, তাদের গানের এআই কপি বের হচ্ছে, এটা তুমি কিভাবে দেখছো? এগুলো কিছুটা এন্টারটেনমেন্ট, মানুষের বিনোদন হচ্ছে এটা শুনে। এটা শুনে এবার এগুলো সাময়িক ট্রেন্ড আর কি। আচ্ছা, কোনো গানের বহুবার একটা লেজেন্ড গান রয়েছে, সেই গানের এআই কপি যখন হচ্ছে তাহলে কি সেই গানের সেই ভারসাম্যটা নষ্ট হচ্ছে বা ভাবমূর্তিটা কি নষ্ট হচ্ছে, কি মনে হয়? কঠিন প্রশ্ন, নষ্ট হচ্ছে কিনা। হ্যাঁ। কিন্তু গানটার চর্চা হচ্ছে, সেটাও একটা পজিটিভ দিক আর কি। যে গানটা নিয়ে তো হয়তো সেই সময় আলোচনা হচ্ছিল না, কিন্তু যেহেতু একটা এআই কপি বেরিয়েছে তাই জন্য মূল গানটা নিয়েও আলোচনা হচ্ছে, মূল গানটারও চর্চা হচ্ছে। তো একেবারেই বলা যায় যে তোমার চোখে সোশ্যাল মিডিয়া কি একজন শিল্পীর জন্য আশীর্বাদ নাকি চাপের মুখে ফেলছে, কি মনে হয়? এটা সেই মানুষটার উপর ডিপেন্ড করবে, সেই মানুষটা কিভাবে সোশ্যাল মিডিয়াকে হ্যান্ডেল করছে। যদি সে সারাক্ষণ নিজের জীবনটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে বসে থাকে তাহলে তার জীবনে চাপ বাড়বে, কিন্তু সে যদি বুদ্ধি করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে তাহলে তার জন্য এটা যথেষ্ট উপকারী একটা টুল বলা যেতে পারে, যেখান থেকে যার সাহায্যে সে অনেক কিছু করতে পারে। মানে এটা ওই আগে ছোটবেলায় আসতো না যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিজ্ঞান আমাদের জন্য ক্ষতিকারক না বিজ্ঞান আমাদের বন্ধু, ঠিক হ্যাঁ, সেরকমই জায়গায় চলে গেছে সোশ্যাল মিডিয়া। আমার বক্তব্য হচ্ছে যে তুমি দেখো যে সোশ্যাল মিডিয়া তোমাকে ব্যবহার করছে না তুমি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছো, সেটা বোঝো। আচ্ছা, তুমি এত জায়গায় শো করেছো, দেশে বিদেশে বহু জায়গায়, কিন্তু কল্যাণীকে নিয়ে পার্টিকুলার একটা জায়গাকে নিয়ে গান লেখার কারণটা কি? কারণ ওই মাঠে প্রতি বছর আমাদেরকে ডেকে পাঠানো হয়, আমরা কি অনুষ্ঠান করি বিভিন্ন জায়গায়, আবার সামনের বছর তারা অন্য শিল্পী ডাকে, তারপরের বছর আমি হয়তো সেই জায়গায় 5 বছর বাদে গেলাম, সেটাই স্বাভাবিক। কিন্তু কল্যাণী এমন একটা শহর যারা একই মাঠে একই মঞ্চে প্রতি বছর আমাদেরকে পারফর্ম করে। আচ্ছা, যদি সঙ্গীত শিল্পী না হতে তাহলে কোন পেশাকে নিজেকে দেখতে চাইতে? আমি তো ইঞ্জিনিয়ার হয়েছিলাম, পাশ করে ওই চাকরি করতাম। আচ্ছা, তোমার লেখা গাওয়া গানের কোন লাইনটা তোমার নিজের পার্টিকুলার জীবনের সব থেকে প্রিয়? এত লাইন তো আছে জানিস খুব চাপে, তাও কোনটা খুব প্রিয় মনে হয়, কোন লাইনটা? ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি। অসাধারণ। ভবিষ্যতে এমন কোন স্বপ্নের প্রজেক্ট আছে যেটা এখনো বাস্তবায়িত হয়নি? সেটা এখনই তোমাকে বলছি না, পরে বলবো। বা এতগুলো স্টেজ শো এর মধ্যে এমন কোন স্টেজ পারফরমেন্সের স্মরণীয় স্মৃতি বা অভিজ্ঞতা এখনো অব্দি যেটা অনেকগুলো থেকে ভাগ করে আলাদা করে রাখে নিজের ক্ষেত্রে? ওরম ভাবে একটা বেছে নেওয়া খুব মুশকিল গো, কিন্তু কয়েকটা জায়গার শহরের কথা বলছি। ঢাকায় অনুষ্ঠান করে ভীষণ ভালো লেগেছিল, তারপর প্রথম যখন গেছিলাম আর কি, তারপরে আমাদের শুরুর দিকে দিল্লিতে একটা অনুষ্ঠান হয়েছিল, খুব ভালো লেগেছিল। একটা আলিপুরদুয়ারের একটা অনুষ্ঠান আমার মনে থেকে গেছে। এছাড়া ক্যালিফোর্নিয়াতে একটা অনুষ্ঠান হয়েছিল, সেটাও খুব মনে আছে। এরকম মানে ছড়িয়ে ছিটিয়ে মানে সব স্মৃতি একসঙ্গে একটা কোলাজ হয়ে থাকে। বুঝতে পেরেছি। বাংলা সিনেমা ও বাংলা গানের ভবিষ্যৎ নিয়ে তুমি জীবনে কতটা আশাবাদী? ভবিষ্যতের ক্ষেত্রে কি কি মনে হয় নতুন দিগন্ত খুলছে? বাংলা গান তো থাকবেই, বাংলা সিনেমাও থাকবে,
সব সময় যে দারুণ ফেজ যাবে তা নয়, কিছু সময় থাকে যে একটু দুর্বল ফেজ যায়, আবার কখনো স্ট্রং ফেজ আসে। হুম। আহ, যতদিন বাঙালি আছে, যতদিন বাংলা ভাষার চর্চা আছে, সুরের চর্চা আছে, ততদিন সব দুটোই থাকবে, সিনেমাও থাকবে, গানও থাকবে। হ্যাঁ, বাংলা গানের সাথে বর্তমানে যেটা দেখা যায় হিন্দি গানের মিক্সিং, সেটা তুমি কিভাবে দেখো? সেটা কি বাংলা গানের ক্ষেত্রে ভাবমূর্তি নষ্ট করছে না হিন্দিটা নষ্ট করছে, কি মনে হয়? ভাবমূর্তি কিছুই নষ্ট হয়, এটা হয় যে যে কালচারটা ডমিনেন্ট হয় একটা সভ্যতায়, হুম। সেই কালচারটা অটোমেটিক্যালি সেটাকে ভর করে মানুষ এগোতে চায়। এখন হিন্দি কালচার এরকম ডমিনেন্ট আছে, কোনো সময় যদি যখন সংস্কৃত কালচার ছিল তখন হয়তো সংস্কৃত শব্দ ঢুকিয়ে দেওয়া হুম। ট্রেন্ড হতো, বা যদি কখনো পারস্য কালচার স্ট্রং হতো তাহলে কিছু আরবি ফার্সি শব্দ ঢুকিয়ে দেওয়া ট্রেন্ড হতো। এগুলো সব ট্রেন্ড আর কি। এখন হিন্দিটার একটা ডমিনেন্ট ফেজ, তাই জন্য হিন্দি ঢুকছে, কদিন বাদে দেখা গেল কিছু ইংরেজি শব্দ, মানে ইংরেজিও হয়তো ঢুকছে। আবার কোনো যদি দেখা যায় যে তামিলনাড়ু খুব উন্নতি করে ফেলেছে, তাহলে দেখবো বাংলা গানে তামিল শব্দ ঢুকছে। একেবারেই যখন তুমি যখন শো করো, এত এত দর্শক সেলফি তোলার জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে যায়, এই জিনিসগুলো জীবনে কতটা অনুপ্রেরণা যোগায়, কতটা নিজেকে ফিরে দেখো, কি মনে হয়? আরেকবার বললে প্রশ্নটা? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে তুমি যখন শো করো তখন এত এত মানুষের উচ্ছ্বাস, এত ভালোবাসা, এবং হাজারটা মানুষ তোমার সঙ্গে সেলফি তুলতে চায়, এত জনপ্রিয়তার মাঝে নিজের সেই পুরোনো দিনগুলো কি মনে পড়ে যখন ব্যাঙ্গালোরে তুমি থাকতে? হ্যাঁ, মনে পড়ে, নিশ্চয়ই মনে পড়ে। সেগুলোই তো মানুষের শুরু, সেগুলো কি ভোলা যায় বলো? আর তোমার জীবনের অনুপ্রেরণা কি, যে যে মনে হচ্ছে এই মানুষটা না থাকলে হয়তো আমার জীবনটা অসম্পূর্ণই থেকে যেত? এরকম অনেকজন আছে, 11 জনের টিম নামিয়ে দিতে পারবো আমি। আহ, নিজের সব থেকে খারাপ সময় নিজের কোন গানের লাইনটা গিয়ে নিজেকে মোটিভেট করেছো? না না, এরকম আমি নিজের গান গেয়ে নিজেকে মোটিভেট করি না। আপকামিং কি কাজ আসছে তোমার গানের? আপকামিং বলতে এই আজ অর্ধাঙ্গিনী রিলিজ করছে, এবং তারপরে আমাদের কি বলে পুজোতে বহুরূপী হুম। ছবিটাতে আমার একটা কম্পোজ করা গান আছে। আর ফ্যামিলি ওয়ালা বলে একটি ছবি রিলিজ করবে সুমন ঘোষের, তাতে আমার 2টি গান আছে। আর আপাতত এই পুজোয় অ্যালবাম ব্যথা নেই। তুমি যেহেতু বলিউডেও প্রচুর গান গেয়েছো, এবার বলিউড প্লাস বেঙ্গলি ইন্ডাস্ট্রির সং রেকর্ডিং এর ক্ষেত্রে টেকনিক্যাল জিনিসটা কতটা ইম্পর্টেন্ট, মানে সং রেকর্ডিং এর স্টুডিও থেকে শুরু করে সমস্ত কিছুই? এগুলো দেখো গানের ভাষার উপর ডিপেন্ড করে না, বলিউড বা বাংলা আমরা একইভাবে ট্রিট করি, একই যত্ন নিয়ে কাজ হয়। হুম। একটা জাস্ট প্রোডাকশনটা ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা, তোমার জুলাইয়ের লাইনটা শুনতে চাইবো, 2 লাইন জুলাই গানের। জুলাই তোমার প্রিয় মাসের নাম, আজ বৃষ্টি হচ্ছে অবিরাম। থ্যাংক ইউ সো মাচ Okay, আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুব ভালো থেকো অনুপম দা। দেখা হবে। ভালো থেকো। থ্যাংক ইউ।